ভারত মায়ের জন্য এখনও যুদ্ধে যেতে প্রস্তুত পূর্ব বর্ধমানের ৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত মেজর নরেশ চন্দ্র দাস। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের জন্য ডাকলে ভারত মাতার জন্য এখনও যেতে রাজি পূর্ব বর্ধমান জেলার কালনার কোয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সাব মেজর বছর ৬২ নরেশ চন্দ্র দাস। নিয়মিত বিভিন্ন অনুশীলন এবং শরীরচর্চার মধ্যে এখনও নিজেকে ঠিক রেখেছেন তিনি। কার্গিল যুদ্ধে সরাসরি যুক্ত ছিলেন কালনার কোয়ালডাঙ্গার বাসিন্দা নরেশ বাবু। কার্গিল স্মৃতিচারণা করতে গিয়ে চোখের কোণে জল। ভারাক্রান্ত তিনি জানালেন, চোখের সামনে ৯ জন সহযোগী যোদ্ধাকে পাকিস্তানের গোলাবর্ষণে একসাথে শহীদ হতে দেখেছেন। সেই দিন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে গেছিলেন তিনি, কিন্তু তার ৯ জন সহযোগীকে হারাতে হয়েছিল তাকে। আর তাই ভারতের জন্য আজ কি ডাকলে তিনি সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত। তিনি এদিন আরও বলেন, কার্গিল যুদ্ধ ছিল রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই, আর বর্তমান পরিস্থিতি রয়েছে ভিন্ন। এটি চলছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই। শুধু কার্গিল যুদ্ধই নয়, ভারতের আরও 3টে যুদ্ধে তিনি সৈনিক হিসেবে কাজ করছেন। তারই সাফল্য গর্বিত তার গোটা গ্রাম। মধ্যেই তার জীবন্ত অবস্থাতে গ্রামবাসীরা বসিয়েছেন তার মূর্তি। গ্রামে তৈরি হয়েছে কার্গিল স্মৃতিসৌধ। ভারত মাতার জন্য তার মন এখনও কাঁদে। আর তাই দেশের সংকটজনক এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তাকে ডাকলে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত বছর ৬২ যুবক নরেশ। আমি আপনার কাছে বলতে চাই না, মানে চোখটা মানে আশ্রু চোখে জলে ভরে ওঠে। কারণ যে সৈনিক, যে আমার সাথী ছিলেন, তারা আজ সেই লড়াইয়ে হারিয়েছি। সেই ব্যক্তি তার পরিবারের সঙ্গে রিস্তা টুটে গেছে, কিন্তু তার হৃদয়ে বসে আছে। সেই রকম একটা ঘটনা বলছি। 22শে জুন 1999 সালের ঘটনা। কার্গিলের লড়াই চলছে। সকাল 11টার সময় পড়োশি দেশের একটা গোলা আসে। সেই গোলাতে আমরা 12 জনের মধ্যে 9 জন শহীদ হয়ে যায়। এই 9 জনের মধ্যে আমরা এই 12 জনের মধ্যে আমরা 3 জন বেঁচে আছি। একটা হচ্ছে আমি নিজে বেঁচে আছি, আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণা কুমার কেরালাই, উনি বাসিন্দা, উনি বেঁচে আছেন। আর একটা কবির সিংহ রায়, সে নিয়ে পুনাতে থাকেন, কিন্তু ওনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্টে। উনি বেঁচে আছেন, কিন্তু যে ক্যাপ্টেন কবির সিংহ রায় বেঁচে আছেন, সে বেঁচে থাকাটা একটা জীবনের বড় প্রতিচ্ছবি কার্গিলের রেখে গেছে। কারণ ওনার মুখের মধ্যে স্প্লেন্ডার ঢুকে গিয়ে 8টা দাঁত ভেঙে যায়। তারপরে স্প্লেন্ডারটা মাথার উপরে আটকে যায়। তারপরে ওইটা অপারেশন করার পরে উনি বেঁচে আছেন, কিন্তু মুখটা একটু সামান্য স্লাইড ব্যথা হয়ে গেছে। তবুও শ্রদ্ধার সঙ্গে আমি তাকে সবসময় আমার কানেক্টেড থাকে। আমি ওনাকে খুব মিস করি। ওই দিনটা যখনই মনে পড়ে, তখন ক্যাপ্টেন কবির সিংহ রায় আর যারা চলে গেছে তাদের কথা মনে পড়ে। তো ওই দিনটার জন্য আমার সবচেয়ে স্মরণীয় দিন। কারণ ওই দিনে যারা চলে গেছে, তাকে কেউ, তার বোনেরা কোনোদিন রাখি বাঁধতে পারবে না, মা কোনোদিন খোকা বলে ডাকতে পারবে না, নিজের স্ত্রী কোনোদিন তার স্বামীকে ফিরে পাবে না। তো ওই দিনগুলো খুব মর্মান্তিক দিন মনে হয় আমার কাছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।